আসসালামু আলাইকুম অ্যাপ টিউটোরিয়াল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব যে লাবণ্য টেলিকম অ্যাপস থেকে কীভাবে ড্রাইভ মারতে হয়। ড্রাইভ সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ কিছু আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে হবে কি ড্রাইভ মারা সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই ভিডিওটি হয়েছে আমার লাবণ্য টেলিকম অ্যাপসের আমরা চতুর্থ পর্ব। এর আগে আমি 3টি ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করেছি। অবশ্যই সেই 3টি ভিডিও সেন নেবেন। সেই 3টি ভিডিও সেন নিলে আপনারা অবশ্যই লাবণ্য টেলিকমের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের ব্যবহার আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন মূল বিষয়ে চলে যাব। প্রথমে আপনাদেরকে বোঝাবো ড্রাইভ কি। ড্রাইভ হচ্ছে যে লাবণ্য টেলিকম থেকে দেওয়া একটা অফার। মনে করেন কোনো সিমে আপনাকে 200 টাকা রিচার্জ দিতে হবে, তারপর সেখান থেকে আপনাকে 20 টাকা বা 30 টাকা কমিশন দেওয়া হবে। এটা হচ্ছে আপনাদের ড্রাইভ, ঠিক আছে। আর আমাদের সপ্তাহে এখানে 5 দিন ড্রাইভের অফার থাকে, আর শুক্রবার শনিবার থাকে না, ঠিক আছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে যে ড্রাইভে যাই চারটা সেটা স্ক্রিনশট তুলে রেখেছি। এখান থেকে আপনাদেরকে বোঝাবো ড্রাইভ কীভাবে দেয়, সেগুলো বোঝাবে, এমনকি ড্রাইভ কীভাবে মারতে হয় সেগুলো সব এখানে বোঝাবে, ঠিক আছে। এখানে লেখা আছে এয়ারটেল কম্বো ড্রাইভ আপডেট, মানে এয়ারটেল সিমের ড্রাইভ আপডেট, ঠিক আছে। এখানে দেখেন এয়ারটেল সিমে 298 টাকা রিচার্জ দিয়ে পাচ্ছেন 2 GB 475 মিনিট, যার মেয়াদ 30 দিন। মানে আপনি যদি এয়ারটেল সিমে যদি 298 টাকা রিচার্জ দিতে পারেন, তাহলে এখান থেকে আপনি 2 GB 475 মিনিট দেবেন, কি মেয়াদ থাকবে এখানে 30 দিন, এটা পাবে, ঠিক আছে। আর এখানে দেখেন কমিশন কত 48 টাকা। এখানে আপনাকে 48 টাকা কমিশন দেওয়া হবে, মানে আপনাকে 48 টাকা দেওয়া হবে, ঠিক আছে। এখন এটা আপনি কীভাবে মারবেন, সেজন্য আপনারা এই লেখাটা ফলো করতে হবে। এখানে লেখা আছে যে অ্যাপস অথবা ওয়েবসাইট লগ ইন করি। আপনারা অবশ্যই লাবণ্য টেলিকমের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা অথবা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা অবশ্যই আপনাদের লগ ইন করতে হবে। আপনি মানে লগ ইন করার পরে না আপনারা অ্যাপে বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, তা না হলে তো পারবেন না। সেজন্য আপনাদের প্রথমে আপনারা লগ ইন করতে হবে। লগ ইন করার পর এমএনপি রিচার্জ অপশন থেকে টেলিটক পোস্টপেড থেকে 250 টাকা মারবেন, মানে আপনাকে এমএনপি রিচার্জ অপশনে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর টেলিটক পোস্টপেড সিলেক্ট করার পরে এখান থেকে আপনি 250 টাকা মারবেন, মানে আপনাকে অবশ্যই 250 টাকা মারলে যে 298 টাকার যে অফারগুলো সেই অফারগুলো সে নাম্বারে চলে যাবে, ঠিক আছে। এখন দেখেন আপনি 298 থেকে 250 টাকা বিয়োগ করলে থাকতেছে কত 48 টাকা। এটা আপনাকে কমিশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখেন এই লেখাটা অনেকে বুঝে না। এখানে লেখা আছে যে 2.7% সহ প্যাকেজটি কেনা 243 টাকা, মানে আপনার 2.7% কি এবং 243 কি, মানে আপনারা যে 298 টাকা যেই রিচার্জটা দিচ্ছেন এই প্যাকটা আপনার অবশ্যই কেনা হয়েছে 243 টাকা, প্রকৃত কেনা হয়েছে আপনার 243 টাকা। আর এখানে যে বলছে 250 টাকা মারবেন, এটা কী জন্য মারবেন আপনাদের বোঝাই। আপনারা যারা 2.7% হয়েছে, যে আপনারা রিটেলার অ্যাকাউন্ট যারা নেন তারা 1000-এ কত কমিশন পান, 27 টাকা কমিশন পান। আপনারা যদি 1000-এ যদি 27 টাকা কমিশন পান, তাহলে 243 টাকা কত কমিশন পান, তাহলে 60 টাকা কমিশন পান। এই জন্য 7 যোগ 243 হয় কত 250 টাকা, ঠিক আছে। এই জন্য আপনারা এখানে দেওয়া আছে যে 250 টাকা, মানে আপনারা এমএনপি অপশন থেকে আপনারা 250 টাকা মারবেন। মারার পর 298 টাকা যে অফারগুলো সেই নাম্বারে চলে যাবে। এখানে তো আপনাদেরকে আমি এখানে তো মৌখিকভাবে বুঝাইছি, এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝাবো, ঠিক আছে। সেই জন্য আমি আমাদের লাবণ্য টেলিকম অ্যাপসটা আছে সেই অ্যাপসে আমি প্রবেশ করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে যে ইউজার নেম এমনকি পাসওয়ার্ড। এখানে আমি আমার অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এখন লগ ইনের উপর ক্লিক করতে হবে। আপনাদের কিন্তু শেষ 8টার মধ্যে বলা আছে যে আপনারা লগ ইন করতে হবে, এই জন্য আমি লগ ইনের উপর ক্লিক করলাম। দেখেন লগ ইনের উপর ক্লিক করার পর এখন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি। এখান থেকে আমি যে ড্রাইভের যে অফারটা সেটা আমি রিচার্জ দিতে পারবো, ঠিক আছে। এই জন্য আপনারা এই এমএনপি অপশনে প্রবেশ করতে হবে। অবশ্যই আপনাদের এখানে লেখা আছে, দেখেন লেখা আছে কি এমএনপি রিচার্জ অপশন থেকে, মানে আপনাকে এমএনপি অপশনে প্রবেশ করতে হবে। প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা এখানে লেখা আছে কি টেলিটক পোস্টপেড থেকে 250 টাকা মারবেন। আপনারা অবশ্যই টেলিটক পোস্টপেড এখানকেই আপনারা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন সিলেক্ট অপারেটর, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানেও অনেকটি অপশন আসবে, একটা হচ্ছে গ্রামীণ, আর একটা হচ্ছে রবি, আর একটা হচ্ছে বাঙালি, আর একটা হচ্ছে এয়ারটেল, আর একটা হচ্ছে টেলিটক। আপনারা অবশ্যই সেখানে যেহেতু টেলিটক দেওয়া আছে সেই জন্য আপনারা টেলিটক সিলেক্ট করতে হবে। যদি গ্রামীণ থাকতো তাহলে গ্রামীণ সিলেক্ট করতে হবে, আর যদি বাঙালি থাকতো তাহলে বাঙালি সিলেক্ট করতে হইতো। যেহেতু টেলিটক সেজন্য আপনারা টেলিটক সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখেন দেওয়া আছে এখানে প্রিপেড আর এখানে পোস্টপেড। আপনারা সেখানে কিন্তু খেয়াল করেন এখানে দেওয়া আছে কি, দেখেন এখানে দেওয়া আছে কি পোস্টপেড, সেজন্য আপনারা অবশ্যই পোস্টপেড সিলেক্ট করতে হবে।
যদি দেওয়া থাকতো আপনারা প্রিপেড, তাহলে আপনারা প্রিপেড সিলেক্ট করতে হইতো। এই জন্য যে বৃত্ত চিহ্নটা কোনটার মধ্যে আছে, এখানে কিন্তু প্রিপেডের মধ্যে আছে, সেজন্য প্রিপেডটা যে বৃত্ত চিহ্নটা উঠে আপনারা এই পসপেটের মধ্যে দিতে হবে, ঠিক আছে। এই জন্য পসপেটের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অটোমেটিকলি বৃত্ত চিহ্নটা পসপেটে আসা করছে, ঠিক আছে। এখানে আপনারা অবশ্যই ইন্টার ফোন নাম্বার, মানে আপনারা এখানে ফোন নাম্বারটা দিতে হবে, মানে যে সিমে রিচার্জ দেবেন বা যে নাম্বারে রিচার্জ দেবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমরা একটা নাম্বার ওঠাই, আনুমানিক একটা নাম্বার ওঠাই, মনে করেন আমি এই নাম্বারে যে 298 টাকার সেটা রিচার্জ দেবো, ঠিক আছে। এরপর লেখা আছে যে ইন্টার অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্টটা দিতে হবে। এখানে কত বলছি, এখানে 250 টাকা দিতে হবে, ঠিক আছে। এই যে 250 টাকা দিলাম, দেওয়ার পর এখানে দেখেন সেন্ড নাও, এই সেন্ড নাওর এখন ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে ইন্টারিয়র পিন, এখানে পিন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে নেক্সটের উপর ক্লিক করলে যে 258 টাকার যে অফারটা সেই সিমে চলে যাবে, ঠিক আছে। এখন আমি নেক্সট উপর ক্লিক করলাম না, শুধু আপনাদেরকে যেহেতু এখানে বোঝানোর জন্য সেজন্য আমি নেক্সট উপর ক্লিক করলাম না। এবার ক্যান্সেলের উপর আমি ক্লিক করলাম। এখানে তো আপনাদেরকে একটা টাইপ বোঝাচ্ছি, এখানে আমি আর একটা টাইপ বোঝাই আপনাদের সুবিধার্থে। এখানে দেখেন লেখা আছে যে জিপি কম্বো ড্রাইভ আপডেট, মানে জিপি সিমের মানে ড্রাইভ আপডেট, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে যে জিপি সিমে 598 টাকা রিচার্জে পাচ্ছেন 25 জিবি 750 মিনিট 300 SMS, যার মেয়াদ 30 দিন। মানে আপনার যে জিপি সিমে যদি 598 টাকা রিচার্জ দিতে পারেন, সেই সিমে অবশ্যই এইগুলো অফারগুলো পাবে। এমনকি এখানে লেখা আছে কি কমিশন কত 188 টাকা, মানে এখান থেকে আপনি 188 টাকা কি পাবেন, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে কি, এখানে দেখেন এমএনপি অপশন থেকে আপনারা অবশ্যই আগের মতো এমএনপি অপশনে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর টেলিটক পোস্টপেড থেকে আবার সেখানে টেলিটক পোস্টপেড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর 410 টাকা মারবেন। আপনি 410 টাকা মারলেই সেই নাম্বারে আপনার 598 টাকা যে অফারগুলো সেই অফারগুলো চলে যাবে। এখন আপনাদেরকে একটু আমি বুঝাই, সেজন্য আমাদের লাবণ্য টেলিকম অ্যাপে আমি প্রবেশ করতে হবে। এখানে দেখেন আপনাদের এখানে দেওয়া আছে যে টেলিটক আর পোস্টপেড, এখানে টেলিটক সিলেক্ট করা আছে আর পোস্টপেডও সিলেক্ট করা আছে। এখানে শুধু আপনারা গ্রামীণ যে নাম্বারটা সেই নাম্বারটা দিবেন, ঠিক আছে। এটা আমি গ্রামীণ নাম্বার দিয়ে দিলাম। এখানে এসে এই 250 টাকার পরিবর্তে আপনি দেবেন 410 টাকা। 410 টাকা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এখানে কোনো 598 টাকা এটা দেবেন না, তাহলে আপনার রিচার্জ চলে যাবে। যে অফারগুলো সেই অফারগুলো পাবেন না, এমনকি যে কমিশন সেই কমিশনও পাবেন না, ঠিক আছে। এখানে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এখানে আপনি 410 টাকা মারবেন। 410 টাকা মারলে আপনার সেই নাম্বারে আপনার 298 টাকার যে অফারগুলো সেই অফারগুলো চলে যাবে। এখন সেই নাম্বার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইন্টারিয়র পিন, এই পিন নাম্বারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর নেক্সট উপর ক্লিক করবেন। ক্লিক করলে সেই নাম্বারে আপনার যে 598 টাকার যে অফারগুলো সেই অফারগুলো চলে যাবে। এখন আমি এটার মধ্যে নেক্সট উপর ক্লিক করলাম না, যেহেতু আপনাদের বোঝানোর জন্য সেজন্য, ঠিক আছে। এখন আপনাদেরকে তো এখানে একরকম টাইপ বুঝাইছি, এখানে আমাদের এখানে আর রকম টাইপ থাকে। এই টাইপটা সম্ভবত বেশিরভাগ থাকে না, এখন আমি আপনাদেরকে যে টাইপটা বুঝাইছি সেই টাইপটা ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে। হঠাৎ যদি সেই টাইপটা দিয়ে দেয় তাহলে আপনারা কি করবেন সেটা আপনাদের বুঝাবো। এই দেখেন আগে যে এয়ারটেল সিমে যে ড্রাইভটা আপনাদের বুঝেছি ঠিক সেটা আমি আপনাদের কাবরে বুঝাবো। দেখেন এখানে যে এয়ারটেল সিমে 298 টাকা রিচার্জ পাচ্ছেন 2 জিবি 475 মিনিট, যার মেয়াদ 30 দিন। মানে আপনি এয়ারটেল সিমে 298 টাকা রিচার্জ দিলে এটা পাবেন, এটা এখানে ঠিক আছে, ঠিক আছে। আর এখানে কমিশন কত 48 টাকা, মানে আপনি 48 টাকা কমিশন পাবেন। এখানে দেওয়া হচ্ছে অ্যাপস অথবা ওয়েবসাইট লগ ইন করে এমএনপি রিচার্জ শপ থেকে টেলিটক পোস্টপেড থেকে 250 টাকা মারবেন। এখানে যে 250 টাকা আছে এখানে 250 টাকার পরিবর্তে থাকবে আপনার কত 298 টাকা থাকবে। মানে এখানে আপনার সব কিছু ঠিক আছে, এখানে 250 টাকার পরিবর্তে আপনার থাকবে 298 টাকা। অবশ্যই আপনার 298 টাকাকে মিনিমাম অপশন গিয়ে আপনার মারতে হবে। এখন দেখেন 298 থেকে 298 বিয়োগ করলে আর কোনো থাকতেছে না, ঠিক আছে। মানে 298 থেকে আপনার যদি 298 টাকা বিয়োগ করেন আপনাদের এখানে কোনো থাকতেছে না, শূন্য থাকতেছে। কিন্তু আপনাদের এখানে তো দেওয়া আছে কমিশন কত 48 টাকা। এখন এটা কিভাবে মারবেন, মানে কি কমিশন কিভাবে নেবেন সেটা আপনাদেরকে বুঝাবো এখন আমি। সেই জন্য আমি আমাদের লাবণ্য টেলিকমে প্রবেশ করবো, মানে অ্যাপে প্রবেশ করবো, ঠিক আছে। এখানে টেলিটক সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা আছে। পোস্টপেড সিলেক্ট করা আছে। এখানে এয়ারটেল সিমটা বসাবো, নাম্বারটা বসাবো। নাম্বারটা বসানোর পর এখানে অ্যামাউন্ট মানে 410 টাকার জায়গা কত বসাবো 298 টাকা।
98 টাকা বসানোর পর এখানে সেন্ড নাম্বার ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দিতে হবে পিন দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেই নাম্বারে 258 টাকার সেই অফারগুলো চলে যাবে। এখন আপনার ডিসিস তো দিয়ে ফেললেন, এখন তো আপনাদের এখানে থেকে যে 48 টাকা কমিশন এটা পেতে হবে। এখন এটা কীভাবে পাবেন, সেই জন্য আপনি রিসার্চ হিস্ট্রির মধ্যে ক্লিক করতে হবে, মানে রিসার্চ হিস্ট্রির মধ্যে আপনি প্রবেশ করতে হবে। এই দেখেন এখানে দেওয়া আছে যে 3টা দাগ, এই 3টা দাগের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন যে রিসার্চ হিস্ট্রি লেখা আছে, এই রিসার্চ হিস্ট্রির মধ্যে আপনি ক্লিক করতে হবে। রিসার্চ হিস্ট্রির উপর ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে মনে করেন আপনারা এই নাম্বারে আপনারা 298 টাকা সেটা রিসার্চ দিচ্ছেন, এখান থেকে আপনারা কীভাবে কমিশন পাবেন, এখানে আপনারা এই যে টিক চিহ্ন দিয়েছে ঠিক এভাবে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এইখানে এভাবে স্ক্রিনশট তুলে নেবেন। তুলে নেওয়ার পর এই স্ক্রিনশটটা আমাদের কাছে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে আপনারা আপনাদের যে স্ক্রিনশটটা আমরা দেখে আপনাদের যে 48 টাকা কমিশন, সেই 48 টাকা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে দেওয়া হবে। ঠিক আছে, এইটা অবশ্যই এইভাবে কমিশন নিতে হবে। অবশ্যই এই ড্রাইভটা থাকে না বেশিরভাগ, অবশ্যই যদি থাকে যায় সেজন্য আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম।